আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি স্ট্রিং রিলেটেড ট্রেসিং করব। তো এখানে আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে দুইটা স্ট্রিং দেয়া থাকবে। একটা হচ্ছে ধরে নিলাম স্ট্রিংটার নাম হচ্ছে ওয়ার্ড 1 আর একটা হচ্ছে ওয়ার্ড 2। এখন আমাদেরকে এখান থেকে ডিটারমাইন করতে হবে যে ওয়ার্ড 1 এর মধ্যে ওয়ার্ড 2 কতবার অকার করেছে। সো এই জিনিসটার জন্যই আমরা কোডটা করেছি। তো কোডে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেন করতে করতে যাব ট্রেসিং করার জন্য। সো সবার আগে আমি মেইন দুইটা স্ট্রিং লিখে নিই যাতে আমাদেরকে ট্র্যাক করতে সুবিধা হয়। সো আমাদের হচ্ছে ওয়ার্ড 1 ছিল সাম এক্সাম্পল এক্সাম স্ট্রিং, দেন আবার এক্সাম্পল, দেন আমি পরের লাইনে যাচ্ছি এক্সাম্পল। যদিও এটা একসাথে, স্টিল আমি পরের লাইনে গিয়ে লিখতেছি কারণ এইখানে আর জায়গা নেই এই কারণে। আচ্ছা, সো আমাদের স্ট্রিংটা হচ্ছে এরকম হবে, অ্যান্ড এর মধ্যে থেকে আমরা বের করব যে এক্সাম্পল এই শব্দটা কতবার অকার করেছে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমি লিখলাম এইখানে এই লাইনটা শেষ, আমার এই লাইন শেষ, এই লাইনও শেষ। আচ্ছা, এরপরে সিক্সথ লাইন এখানে যাব। এখানে আমরা কি করব, কাউন্টার নামে একটা ভ্যারিয়েবল আমি ইনিশিয়ালাইজ করেছি 0 থেকে। সো আমি এটা লিখে ফেলবো কাউন্টার। বেশি জায়গা নিচ্ছি না কারণ এমনিতেও আমাদের জায়গা অনেক শর্ট, এর মধ্যে আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, কাউন্টারের ভ্যালু আমি কত লিখেছিলাম, 0। এইবার আমি ফর লুপে ঢুকবো। এখন ফর লুপে আমরা আই ইনিশিয়ালাইজ করলাম কত দিয়ে, 0 দিয়ে। এখন দেখা যাক এইখানে আছে ওয়েট, একটু বেশি জায়গা নিতে হবে আই গেস, কারণ আয়ের ভ্যালু অনেকগুলো হবে। আচ্ছা, আমি 0 দিয়ে ফার্স্টে শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখি কন্ডিশনটা একটু দেখি আমরা। কন্ডিশনে লেখা যে আমার আই ততক্ষণ চলবে যতক্ষণ আমার আয়ের ভ্যালু ওয়ার্ড 1 এর লেন্থ মাইনাস ওয়ার্ড 2 এর লেন্থের সমান হবে অথবা ছোট থাকবে। এই ওয়ার্ড 1 এর লেন্থ মাইনাস ওয়ার্ড 2 এর লেন্থ, এই জিনিসটা আমরা কেন লিখলাম? এটার রিজন হচ্ছে আমি ধরে নিলাম যে আমি শুরু করতেছি এখান থেকে। আসলেও আমরা শুরু করতেছি এখান থেকে, ধরে নেওয়ার কিছু নাই, শুরু করতেছি এখান থেকেই। আচ্ছা, আমি তাহলে ইটারেট করব কত দূর পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, আমাদের কি কি কেস হইতে পারে? এক হচ্ছে আমাদের এই যে যেই এক্সাম্পল, এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা একদম শুরুতে থাকতে পারে। ওকে, যদি শুরুতে থাকে তাহলে আমরা ওই কেসটা তো হ্যান্ডেল করলাম যে 0 থেকে আমরা শুরু করব। সো ঠিক আছে, ওটা কভার হয়ে গেল যদি আমাদের শুরুতে থাকে। এরপরে আমাদের আরেকটা জিনিস হতে পারে যে মাঝখানে। সো এইখানে দেখাই যাচ্ছে যে এটা মাঝখানে আছে, মানে হচ্ছে আমাদের যেই ওয়ার্ড 1, সেই ওয়ার্ড 1 এর মাঝখানে হচ্ছে আমার এক্সাম্পল, অর্থাৎ ওয়ার্ড 2। এই ওয়ার্ড 2টা হচ্ছে আমার মাঝখানে আছে, তাই না? সো মাঝখানে যখন থাকবে সেটাও আমরা কি হ্যান্ডেল করলাম না? আরেকটা কি, আরেকটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও আমার লাস্টে থাকতে পারে, তাই না? আমার স্ট্রিংটা লাস্টে থাকতে পারে। সো যদি লাস্টে থাকে তখন আমরা কি করব? আমার স্ট্রিং এর লেন্থ কত? এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 তাই না? সো আমার যদি আমার স্ট্রিংটা লাস্টে থাকে তাহলে কি আমার এইখান থেকেই শুধুমাত্র আমি যদি এই স্ট্রিংটা, এই যে লাস্টের দিকে এসে শুধুমাত্র এই স্ট্রিংটা চেক করি, চেক করার পরে আমি যদি দেখি আমার পরের যেই 6টা ক্যারেক্টার আছে, এই একটা, এই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এই রিমেইনিং 6টা যদি আমার এই রিমেইনিং 6টার সাথে মিলে যায়, তার মানে কি আমরা বলতে পারি না যে আমাদের হচ্ছে লাস্টের দিকের যেই
সাবস্ট্রিংটা আছে সেই সাবস্ট্রিংটা আমাদের এক্সাম্পল অর্থাৎ হচ্ছে ওয়ার্ড টু এর সিমিলার বলতে তো পারি। এই কারণে আমি শুধুমাত্র এই পর্যন্ত ইটারেট করব, অর্থাৎ এই যে ই লাস্টের যে ইটা আছে ক্যাপিটাল ই, এই পর্যন্ত আমি ইটারেট করব। এরপরে আমার ইটারেট করার কোনো দরকারই নাই। কারণ কি, আমি যদি এই পার্টটাতে এই যে এইখানে এই পার্টটাতে যদি আমি ই না পাই, অর্থাৎ আমার এই যে ফার্স্ট ক্যারেক্টারটা আমি ডিটেক্ট করব কি দিয়ে, ফার্স্ট ক্যারেক্টার দিয়ে ডিটেক্ট করব। সো ফার্স্ট ক্যারেক্টারটাই যদি আমি এইখানে না পাই, তাহলে আমার পরে আসলেও কি আর না আসলেও কি, আমার যদি এইখানে অর্থাৎ আমার যে ইটা যেই পজিশনে আছে এর পরের পজিশনে যদি আমার ইটা থাকে, এরপরে কি আমার এরপরে আর কয়টা ক্যারেক্টার বসাতে পারবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যারেক্টার বসাতে পারবো। তো কি আমি যদি ওইখানে যে এই পজিশনে ই বসায় নিলাম, আচ্ছা আমি আরেকটা ইঙ্ক দিয়ে দেখাই। আমি এই পজিশনে হচ্ছে যদি আমি ই বসায় দিই, ধরেন এক্স এর জায়গায় আমি ই আছে, আচ্ছা এরপরে আমি কি বসাতে পারবো, এখানে যদি আমার ই বসে যায় তাহলে আমার পরের ক্যারেক্টারগুলো কি হতে পারে, পরের ক্যারেক্টার কিন্তু কয়টা, সরি এইটা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যারেক্টার বসাতে পারবো। সো আমি এক্সাম্পলের পরের পাঁচটা ক্যারেক্টার বসিয়ে দিই। ই সরি পাঁচটা না, হ্যাঁ পাঁচটাই বসবে, হ্যাঁ ঠিক আছে। এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, লাস্টের যে ইটা এই যে লাস্টের ইটা এটা কিন্তু আসতেছে না। সো আমি যদি এইখান পর্যন্ত এই যে এই পজিশনটা পর্যন্তই যদি আমি ইটারেট করি, তাহলে কি আমার এর পরের পজিশনে কি কি আছে সেটাকে আমার দেখা লাগবে। যদি এই পর্যন্ত আমি ইটারেট করার পরে ফেল করি, তার মানে আমার এর পরে কোথাও এক্সাম্পল আসার কোনো চান্সই নাই। দ্যাট মিন্স আমার এই পজিশনটার পর থেকে, অর্থাৎ এই যে ক্রিটিক্যাল পজিশনটা, এই ক্রিটিক্যাল পজিশনটার পর থেকে যে কোনো ইন্ডেক্সে যদি আমার ই শুরু হয়, তাহলেও আমার ওয়ার্ড টু কমপ্লিট করতে পারবে না। অর্থাৎ আমার শুধুমাত্র এই ক্রিটিক্যাল পজিশনটা পর্যন্ত, এই পজিশনটা পর্যন্ত ইটারেট করলেই আমার হচ্ছে সবগুলো অকারেন্স আমি কভার করতে পারবো। ওকে, তাহলে আমি এখন ট্রেসিংয়ে ফিরে আসি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা এইখানে এই কন্ডিশনটা ইউজ করলাম, ওয়ার্ড ওয়ান লেন্থ মাইনাস ওয়ার্ড টু লেন্থ এইটা। ওকে, এবার শুরু করা যাক। এখন আমি দেখব যে ওয়ার্ড ওয়ানের, আচ্ছা ফার্স্টে আমার আয়ের ভ্যালু কত, জিরো। জিরোতে কি আছে, আমার হচ্ছে ওয়ার্ড ওয়ানের ক্যারেক্টার অ্যাট আই, অর্থাৎ আয়ের ভ্যালু যদি জিরো হয় তাহলে আমার আছে এখানে এস। অ্যান্ড আমাকে বলছে যে ওয়ার্ড টু এর ক্যারেক্টার অ্যাট জিরো, ওয়ার্ড টু এর ক্যারেক্টার অ্যাট জিরো কত। আচ্ছা আমি একটু লিখে নিই, ওয়ার্ড টু এর ক্যারেক্টার অ্যাট জিরো, এইটা কি, এইটা হচ্ছে আমার ই, তাই না, ই একটা কোটেশন হবে। আর আমার হচ্ছে ওয়ার্ড ওয়ানের ক্যারেক্টার অ্যাট আই, যদি আমি বলি আয়ের ভ্যালু কত, আমার হচ্ছে আয়ের ভ্যালু জিরো। সো আমার এখানে ক্যারেক্টার জিরোথ ইন্ডেক্সে কত আছে, জিরোথ ইন্ডেক্সে আমার এস আছে। সো আমি এস লিখে ফেলবো। এবার আমি ইফ কন্ডিশনে যাই। ইফ কন্ডিশনে বলছে যে এই দুইটা অলওয়েজ আমরা এই দুইটা কম্পেয়ার করব, এই দুইটা কি সেম কিনা, সেম, নো সেম না, তার মানে আমার এখানে ঢুকবে না। সো যেহেতু ঢুকবে না, তার মানে আমার এই বুলিয়ান ফ্ল্যাগও লাগবে না, ইন্ডেক্স ইজ ইকুয়াল টু আই এটাও লাগবে না, ফর লুপও লাগবে না, নিচে চলে আসবে। আচ্ছা আমার এই যে এই ব্র্যাকেটটা কই গেল, এই ব্র্যাকেটটা আমার শেষ হয়েছে এখানে। সো আমার এই যে ইফটা, এই ইফ এই ব্র্যাকেটে শেষ হয়েছে। সো আমার এই পর্যন্ত কোনো কাজই করা লাগবে না। আচ্ছা পরের বার আসলাম, এবার আবার উপরে আসব, এখানে আসব। আয়ের ভ্যালু এখন ইনক্রিমেন্ট করে কত হলো, 1 হলো। 1 হওয়ার পরে 1 এ কত আছে, 0, তাও মিলল না, 2। এখন আমার এম এ আসবে, এমও মিলবে না। এবার 3তে কত আছে, ই আছে, ইও মিলবে না। সো আমার, আচ্ছা এখানে আমি এটা কেন দিলাম, এটা
4। এইবার 4 নাম্বারে যাই। 4 নাম্বারে কি আছে? 4 নাম্বার ইন্ডেক্সে আমার ই আছে। সো ই আর ই ইকুয়াল হয়ে গেছে। এবার আমি কি করব? এইবার আমি আমার ইফ কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, এই ইফ কন্ডিশনটা ট্রু। এখন আমি ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে বুলিয়ান ফ্ল্যাগের ভ্যালু, ফ্ল্যাগ কেন ইউজ করা হয় এটা আমি পরে অন্য একটা ভিডিওতে কভার করব। আপাতত এইটুকু বুঝে নেন যে ফ্ল্যাগ মানে কি। ফ্ল্যাগ মানে, আচ্ছা আপনারা তো হচ্ছে ট্রাফিক সিগনালে হচ্ছে গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল এগুলো দেখছেন, তাই না? এখন আমরা যখন আমরা হচ্ছে গ্রিন সিগন্যাল দেই তখন কি গাড়ি ঘোড়া চলা শুরু করে, অ্যান্ড রেড সিগন্যাল দিলে কি গাড়ি ঘোড়া একদম বন্ধ হয়ে যায়, দাঁড়ায়। বাংলাদেশের সিচুয়েশন বাদ, বাংলাদেশে এগুলো মানা হয় না সাধারণত, বাট অন্য দেশে যেখানে স্ট্রিক্টলি ফলো করা হয় এগুলো, তো সেই সব দেশে কিন্তু এটা যখন রেড সিগন্যাল হয় তখন গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়, অ্যান্ড গ্রিন সিগন্যাল পড়লে গাড়ি ঘোড়া চলা শুরু করে। সো আমরা আপাতত এইটুকু ধরে নিব যে আমরা অপারেশনটা ততক্ষণ চালাবো যতক্ষণ আমার ফ্ল্যাগের ভ্যালু ট্রু। ট্রু মানে কি? গ্রিন সিগন্যাল। সো আমি ততক্ষণ অপারেশনটা চালাবো যতক্ষণ আমি গ্রিন সিগন্যাল পাবো। অ্যান্ড গ্রিন সিগন্যাল কেন দিচ্ছি? কারণ গ্রিন সিগন্যাল এই কারণেই দিচ্ছি, আমি যেহেতু প্রথমে ই পেয়ে গেলাম, তারপরে আমি হচ্ছে দেখতে থাকবো যে পরের বার কি এক্স আছে কিনা, এ আছে কিনা, এম আছে কিনা, পি আছে কিনা, এগুলো দেখতে থাকবো। সো ওইটার জন্য আমার ততক্ষণ গ্রিন সিগন্যাল কিন্তু আমার থাকা লাগবে। যখনই আমি দেখব যে ওকে এখন আমার মানে পরপর এই যে 1-to-1 রিলেশনটা, যে ই এর সাথে ই, এক্স এর সাথে এক্স, এর সাথে এক্স, এই 1-to-1 রিলেশনটা মিলতেছে না। অর্থাৎ এই যে এই ক্ষেত্রে একটু দেখি, এই যে এটার ক্ষেত্রে একটু দেখি, আমি এই যে এম পর্যন্ত কিন্তু 1-to-1 রিলেশনটা মিলবে। এরপরে যখন আমার এস চলে আসবে তখন কিন্তু 1-to-1 রিলেশনটা মিলবে না। তখন আমি কি করব? তখন আমি এইটাকে, আমার সিগন্যালটাকে হচ্ছে রেড করে দিব। অর্থাৎ তুমি আর সামনে আগাতে পারবা না, আর আমার সামনে আগানোর দরকারও নাই। কারণ কি? আমি অন্য আরেকটা স্ট্রিং ক্যারেক্টার পেয়ে গিয়েছি যেটা 1-to-1 রিলেশনকে ব্রেক করছে। সো আমার সামনে আর আগানো লাগবে না। এইটাই হচ্ছে এখানে ফ্ল্যাগের কাজটা আর কি। এখানে এটা যে আমি থামাবো কখন অপারেশনটা বা চেকটা থামাবো কখন। কারণ আমি কেন চেক করব 7 পর্যন্ত? কারণ 7 কেন বললাম? 7 হচ্ছে এই যে এটার হচ্ছে সাইজ, এটা সাইজ হচ্ছে 7, মানে লেন্থ আর কি 7। সো আমি হচ্ছে 7 বার কেন খামাখা ইটারেট করব? যদি আমি যদি 1-to-1 রিলেশন নাই পাই তাহলে আমি খামাখা ইটারেট কেন করব? এই কারণে আমি হচ্ছে তখন আমি থামিয়ে দিব। অর্থাৎ এই যে ফ্ল্যাগের ভ্যালু ফলস করে দিয়ে ব্রেক করে দিছে। অ্যান্ড লাস্টে আমি বলবো যে ফ্ল্যাগের ভ্যালু যদি ফলস হয় তাহলে কি আমি কাউন্টার বাড়াবো না। যদি ফ্ল্যাগের ভ্যালু ট্রু হয়, ফ্ল্যাগের ভ্যালু ট্রু মানে কি? অর্থাৎ আমার গ্রিন সিগন্যাল অলরেডি আছে। তার মানে আমি গ্রিন সিগন্যাল তো আছে এবং আমার 1-to-1 রিলেশন সবগুলো শেষ করা, শেষ মিলানো শেষ। তখন আমি বলবো যে হ্যাঁ গ্রিন সিগন্যালও আছে, আমার সবগুলো মিলছেও। তার মানে কি? আমি হচ্ছে কাউন্টারের ভ্যালু এক করে বাড়াতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে আমি ওই স্ট্রিংটা পেয়ে গেছি, একদম সেম টু সেম 1-to-1 রিলেশন মিলে গেছে। 1-to-1 রিলেশন মেলা মানে আমি এক্সাম্পল পেয়ে গেছি। সো আমি ট্রু করে দিব, সরি আই মিন ট্রু আছে, তার মানে আমি কাউন্টারের ভ্যালু এক করে বাড়াই দিব। কারণ কি? আমি অকারেন্সটা পেয়ে গেছি। এটাই হচ্ছে ফ্ল্যাগের, আপাতত ফ্ল্যাগের হচ্ছে এইখানে ইউজটা হচ্ছে, ফ্ল্যাগের ইউজটা এরকম। আচ্ছা, তো আমার ফ্ল্যাগের ভ্যালু ট্রু করে দিলাম, ট্রু। ওকে, এবার হচ্ছে ইন্ডেক্সের ভ্যালু। ইন্ডেক্সের ভ্যালু ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আয়ের ভ্যালু কত? 4। ওকে, 4। এবার আমি এই ফর লুপে ঢুকবো। জে এর ভ্যালু হচ্ছে 0। আচ্ছা জে কোথায় লিখি? আচ্ছা জে এখানে লিখি, জায়গা নাই আর। জে এর ভ্যালু 0। আচ্ছা, ওয়ার্ড জে হচ্ছে ওয়ার্ড 2 এর লেন্থ পর্যন্ত চলবে। অর্থাৎ কি? ওয়ার্ড 2 এর লেন্থ কত? এটা হচ্ছে 7, দ্যাট মিনস 7 এর কম, মানে 6 পর্যন্ত চলবে আর কি। অ্যান্ড জে প্লাস প্লাস, এটা পরে আসতেছি। আচ্ছা, ক্যারেক্টার 1। ক্যারেক্টার 1 কি? এখানে ক্যারেক্টার 1 কি লেখার জায়গা পাবো? ক্যারেক্টার 1 লেখার জায়গা পাচ্ছি না। আচ্ছা, আমি আপাতত এইখানেই হচ্ছে দেখাই ক্যারেক্টার 1 কোনটা। আচ্ছা, এখন যেটা আছে ক্যারেক্টার 1 হচ্ছে, আমাকে কি বলছে? ইন্ডেক্সে যেটা আছে। তার মানে কি আমার ক্যারেক্টার 1 হচ্ছে এটা না? এটা হচ্ছে ক্যারেক্টার 1, এটা ক্যারেক্টার 1।
অ্যান্ড আমার হচ্ছে ক্যারেক্টারের জে, জে মানে কি জিরো, জে এর ভ্যালু জিরো। অ্যান্ড এইটা হচ্ছে তার মানে কি এটার জিরোথ ইন্ডেক্সে আমার এটা আছে, এটা হচ্ছে ওয়ার্ড টু। আচ্ছা, জিরোথ ইন্ডেক্সে কি আছে, এটা আছে, তার মানে হচ্ছে এটা ক্যারেক্টার টু। আমার ক্যারেক্টার ওয়ান অ্যান্ড ক্যারেক্টার টু কি সেম না? তার মানে ওয়ান টু ওয়ান রিলেশন মিলছে। যদি মিলে তার মানে কি আমার এখানে ঢুকবে, ইফ ক্যারেক্টার ওয়ান নট ইকুয়াল টু ক্যারেক্টার টু, এখানে ঢুকবে না, কারণ কি ওয়ান টু ওয়ান রিলেশন মিলছে। ওকে, তাহলে আমি নিচে চলে যাব, নিচে চলে গিয়ে ইন্ডেক্সের ভ্যালু এক বাড়াই দিব, কত হবে, 5 হবে। আর কি ফ্ল্যাগের ভ্যালু, ও এখানে আসবে না, এখন আপাতত আসবে না, সরি। ইন্ডেক্সের ভ্যালু এক করে বাড়িয়ে দিলাম, এরপরে কি আবার লুপে যাবে, কারণ লুপ শেষ হয় নাই, এই কারণে আমি এখানে আসতে পারবো না। আবার উপরে উঠলাম, উপরে উঠে কি হবে, এক করে বাড়িয়ে দিবে জে এর ভ্যালু। আচ্ছা, জে এর ভ্যালু কত হলো এখন, 1। আচ্ছা, 1 মানে কি ক্যারেক্টার এখন এক্স। আচ্ছা, আমি এখানে লিখি ক্যারেক্টার টু আর হচ্ছে ক্যারেক্টার ওয়ান। আচ্ছা, এখন ক্যারেক্টার টু কত, এখানে আছে না ক্যারেক্টার টু, ক্যারেক্টার টু হচ্ছে, সরি ক্যারেক্টার ওয়ান কি এখানে আছে না, এই যে এক্স। সো আমি আচ্ছা একটু মুছে নিই। আচ্ছা, এটা হচ্ছে কি ক্যারেক্টার টু, তাই না? এই এক্সটা হচ্ছে ক্যারেক্টার ওয়ান। আচ্ছা, এই ক্যারেক্টার ওয়ানে আমি এক্স লিখে দিলাম। আমি আবার এখানে দেখব, আমার হচ্ছে ইন্ডেক্সের ভ্যালু, জে এর ভ্যালু কত, ওয়ান। জে এর ভ্যালু যদি ওয়ান হয় তার মানে আমার ক্যারেক্টারের মানে ক্যারেক্টার টু এর ভ্যালু কত, ওয়ার্ডের টু এ মানে ওয়ার্ড টু এর ক্যারেক্টার অ্যাট জে, মানে জে ইন্ডেক্সে ক্যারেক্টার টু এর জে ইন্ডেক্সে যেটা আছে ওইটা, তার মানে কি এক্স। সো আমার মিলছে, দুইটাই মিলছে। ওকে, সামনে আগাই। এখন আমার ক্যারেক্টার ইন্ডেক্সের ভ্যালু আবার বাড়াবে, কত হবে, 6, এটা হবে 2। সেম, আবারও সেম, এখানে আসবে এ পাবে, এখানে এসেও এ পাবে, ঠিক আছে। আবারও মিলছে, এবার করবে হচ্ছে 6 7, আর এটা হবে 2 3। আবারও মিলবে, এম, এটাও এম, 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 তাও মিলবে 7 8। এবার হচ্ছে 3 4, তাহলে কি এখানেও পি পাবে, এখানেও পি পাবে। সো মিলবে, আমি এখন দেখাচ্ছি না, এটা মানে লিখে দেখাচ্ছি না, পি আর পি মিলবে। দেন কি 8 9, এটা হচ্ছে 5, এলও মিলবে, এলও মিলবে। এবার আবার 9 10, আর এটা হচ্ছে 6, ই মিলবে, ই মিলবে। ওকে, তাহলে আমার ওয়ান টু ওয়ান সবই মিলছে। অ্যান্ড আমি কত, এখন যদি আমার এখানে কত হয়, ইন্ডেক্সের ভ্যালু এক করে বাড়াই দেই, কত হবে 11, আর এটা হচ্ছে 7। এখন 7 কি, 7-এর কারণে লুপ ব্রেক করবে, তাই না, কারণ এটা হচ্ছে 6 পর্যন্ত যাওয়ার কথা। সো আমার যদি 7-এর মানে যদি লুপ ব্রেক করে তার মানে কি আমার কিন্তু কোথাও ফ্ল্যাগের ভ্যালু ফলস হয় নাই, এই যে আমার ফ্ল্যাগের ভ্যালু কিন্তু আনচেঞ্জড, ফ্ল্যাগের ভ্যালু ট্রু আছে। এখন আমি লুপ ব্রেক করে এখানে আসব, এখানে এসে দেখব যে ফ্ল্যাগের ভ্যালু ট্রু কিনা, ইয়েস ট্রু, তার মানে কি আমি কাউন্টারের ভ্যালু এক করে বাড়াই দিব, আমি এক্সাম্পল পেয়ে গেছি। ওকে, শেষ, ইফ শেষ হবে, নিচে আসবে, এখানেও ইফ শেষ হলো, তারপরে কি এখানে আসবে, এখানে এসে আবার আমার এখানে যাবে, এই লুপটাতে আসবে। এখন আমার ই এর পর থেকে আবার শুরু হবে, কারণ কি আমার হচ্ছে আয়ের ভ্যালু 4-এ এসে শেষ হয়েছিল। এরপরে আমার কোনোটা চেক করা লাগবে না অবশ্য, আমি মানে অলরেডি হচ্ছে আয়ের ভ্যালুকে এখানে ইজি করার জন্য আয়ের ভ্যালুকে আরও বাড়ায় নেওয়া উচিত ছিল, যাই হোক সমস্যা নাই। আমার আয়ের ভ্যালু হচ্ছে এখন কত হবে, 4 হবে, 5, 5-এও হবে না, এই যে 5 হচ্ছে এখানে ছিল, 5-এ হবে না, 6 হবে, 6-এও হবে না, 7-এও হবে না,
এইটাও হবে না। দেখেন খেয়াল করেন এখানে আমার 10 পর্যন্ত মিলছে, তার মানে আমি 10 পর্যন্ত আর চেক করার প্রয়োজন ছিল না। 9 10 10-এ আসবে এইখানে, এখানে এসে চেক করার দরকার নাই কারণ আমার মিলবে না। আচ্ছা, এরপরে কি 11-এ আসবে, 11-এ আসলো। এখন 11-এ কি হবে? 11-এ আমার ক্যারেক্টার অ্যাট 11 কত? আমার হচ্ছে, ও বাই দ্য ওয়ে ক্যারেক্টারগুলো কিন্তু বসতে থাকবে এখানে। আমি এখানে লিখলাম না ক্যারেক্টারগুলো কারণ জায়গার স্বল্পতা। এখন আমার যখন আমার 11 আসবে, এই যে 11 আসলো, তখন আমার ক্যারেক্টার অ্যাট 11 ওয়ার্ড 1-এর ক্যারেক্টার অ্যাট 11 কত হয়? ওয়ার্ড 1-এর ক্যারেক্টার অ্যাট 11 হচ্ছে ই হয়। সো আমার এই দুইটা কিন্তু এখন মিলে গেছে আবার। তাহলে কি, তাহলে আমার আবার বুলিয়ান ফ্ল্যাগ ট্রু করা লাগবে, মানে আমার এই কন্ডিশনটা ফুলফিল করছে। সো আমি বুলিয়ান ফ্ল্যাগ আবার ট্রু করব, এই ট্রু কেটে আবার ট্রু লিখলাম। এবার আমি কি করব, ইন্ডেক্সের ভ্যালু আয়ের ভ্যালু কত? 11, ইন্ডেক্সের ভ্যালু 11 কেটে আবার 11ই লিখলাম। ওকে, এবার আমি ফর লুপ চালাবো। ফর লুপে কি আছে? জে এর ভ্যালু 0, 7 কেটে 0 লিখলাম। ফার্স্টে আমার কোথায় আসছে? এখন আমার পয়েন্টারটা আছে এইখানে। আচ্ছা, এখন ফার্স্টে চেক করব ক্যারেক্টার 1। ক্যারেক্টার 1 মানে কি? ক্যারেক্টার 1 মানে হচ্ছে ই। ক্যারেক্টার 2 মানে কি? ক্যারেক্টার 2 মানেও ই। আচ্ছা, ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2 মিলছে। সো আমার, ও বাই দ্য ওয়ে এখানে একটু মুছে নিই তাহলে পরিষ্কার লাগবে। আচ্ছা, ক্যারেক্টার 1 হচ্ছে ই, সরি ক্যারেক্টার 1 এই যে এখানে ই, ক্যারেক্টার 2 এখানে ই, মিলছে, 1 টু 1 রিলেশন মিলছে। ওকে, তাহলে নিচে যাবে, আবার উঠবে। এটা হচ্ছে ফলস হয়েছে। ইন্ডেক্স 1 প্লাস প্লাস মানে ইন্ডেক্স প্লাস প্লাস করবে, 12 করলো, 12 করে কোথায় আসবে? এখানে আসবে। অ্যান্ড এখন আমার জে এর ভ্যালু হবে 1। সো এখানে হচ্ছে এক্স হবে, এক্সকে পয়েন্ট করবে। ক্যারেক্টার 1 হচ্ছে এখানেও এক্স, ক্যারেক্টার 2 হচ্ছে এখানে এক্স। সো আমার মিলছে, মেলার পরে তাহলে আমি কি করব? সামনে আগাবো, 13 করব, এটাকে হচ্ছে 2 করব। 2 করলে কোথায় আসবে? এখানে, এখানে ক্যারেক্টার অ্যাট আসবে এ, ক্যারেক্টার মানে ক্যারেক্টার 1 আসবে হচ্ছে এ, এখানেও ক্যারেক্টার 2 আসবে এ। সো আমার দুইটাই মিলছে। সো আমি সামনে আগাবো 14, এটা হচ্ছে 3। অ্যান্ড এরপরে আমি আবার সামনে আগাবো, এই যে এখানে আসছে এম, ক্যারেক্টার 1 হচ্ছে এম, ক্যারেক্টার 2 হচ্ছে এম, দুইটাই মিলছে। সো আমার 15 করব, এখানে আমার 3 4 করব। ওকে, এরপরে দেখেন, এরপরে আমি যখন 15th ইয়েতে আসছি, ইন্ডেক্সে আসছি, তখন কি এখানে এস চলে আসছে। বাট আমার ক্যারেক্টার 1 যেটা, সেটা যদি এস হয় আর ক্যারেক্টার 2 যদি আমার পি হয়, আমার কি 1 টু 1 রিলেশন ব্রেক করে ফেলছে না? ইয়েস, 1 টু 1 রিলেশন ব্রেক করে ফেলছে। সো আমি তখন কি করব? এই যে দেখেন, ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2 এর সাথে মিলে নাই, এই কারণে আমি এখন ফ্ল্যাগের ভ্যালু ফলস করে দিলাম। দ্যাট মিন্স আমি রেড সিগন্যাল দিয়ে দিলাম যে ভাই আর আগায়ও না, আমার এখানে অন্য ক্যারেক্টার চলে আসছে, 1 টু 1 রিলেশন মিলে নাই, স্ট্রিংও শেষ হয় নাই। সো আমি মানে সেকেন্ড স্ট্রিংটা ট্রাভার্স করাও শেষ হয় নাই। সো এখানে থামো। সো আমি ব্রেক করে দিব, ইন্ডেক্স 1 বাড়াবো। ওকে, বাড়ালাম, ওইটা ম্যাটার না। ও সরি, ইন্ডেক্স 1 বাড়বে কেন? বাড়বে না তো, এইখানেই ব্রেক হয়ে গেছে। সো আমার নিচে কি আছে ও খেয়ালও করবে না, ও ডিরেক্ট ফর লুপ ব্রেক করে চলে আসবে। ব্রেক করে আসার পরে দেখবে যে আমার কি ফ্ল্যাগের ভ্যালু ট্রু কিনা। না, ফ্ল্যাগের ভ্যালু এখন কত? ফলস না। তাহলে আমার এখানে ঢুকবে না, আবার উপরে যাবে। এই ইফ শেষ, এই ইফ শেষ, সো সব ইফ শেষ করে আবার উপরে যাবে। আচ্ছা, আমার এখন কোত্থেকে আমি ইয়ে করছিলাম? 11 থেকে, এবার আমার 12-এ যাবে। 12 থেকে আমি আবার শুরু করব। তার মানে কি 12 এখানে আসবে, 13 এখানে আসবে, 14 এখানে আসবে, 15 এখানে আসবে। তারপরে কি 16 17 18 19 20 মিলবে না। সো আমার 20 পর্যন্ত মিলবে না। এইবার আমি 21-এ আসলাম, 21-এ আসলাম।
আচ্ছা আমি আর একটু ট্র্যাক করে নিই 1 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, হ্যাঁ ঠিক আছে 21-এ আসবে। তো 21-এ আসলে আমি আবার পেলাম, আমার এই কন্ডিশনটা ফুলফিল করছে যে ওয়ার্ড ওয়ানের হচ্ছে ক্যারেক্টার অ্যাট আই, এটা ইকুয়াল 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 হচ্ছে ওয়ার্ড টু এর ক্যারেক্টার অ্যাট জিরো, মিলছে। ওকে, তাহলে আমি কি করব, তাহলে আমি আবার শুরু করব দেখা, ফ্ল্যাগের ভ্যালু কি করব, ট্রু করে দিব। অ্যান্ড আমার ইন্ডেক্সের ভ্যালু কত করব, ইন্ডেক্সের ভ্যালু করব 21। সো এই 21-এ আসার পরে সেমভাবে চেক করবে, সেমভাবে চেক করার পরে আগে যে প্রথম দিকে আমি যখন এক্সাম্পল দেখালাম এই যে এইখান থেকে শুরু করে ওই সেমভাবে করবে, সেমভাবে করার পরে আমার কোন পর্যন্ত যাবে, 21, 22, 23, 24, 25, 26, 27। সো আমার এখান থেকে 27 পর্যন্ত যাবে, গিয়ে সব চেক করবে, চেক করে দেখবে যে হ্যাঁ আমার কোথাও ফ্ল্যাগের ভ্যালু ফলস হয় নাই। সো আমার এখানে 28 হবে, মানে যেহেতু আমার এক করে বাড়বে, ইন্ডেক্স ব্রেক হয় নাই যেহেতু, সো আমার লাস্ট পর্যন্ত এক করে বাড়বে। আর এখানে হচ্ছে 0 থেকে শুরু হবে, একদম যাবে হচ্ছে কত পর্যন্ত, 7 পর্যন্ত যাবে না, 6 পর্যন্ত গিয়ে, মানে 6-এ তো আমার কন্ডিশন ফুলফিল করবে, 7-এ গিয়ে কি হবে, ব্রেক করবে না, এই কারণে আমার 7 পর্যন্ত যাবে। ওকে, তাহলে কি হবে, এখন আমি দেখব যে আমার এক্সাম্পলটা মিলছে কিনা। হ্যাঁ মিলছে, আমার হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু ট্রু আছে। সো আমি কি করব, ফ্ল্যাগের ভ্যালু যেহেতু ট্রু আমি কাউন্টারকে বাড়াই দিব। এরপরে এটাও শেষ, এটাও শেষ, এবার আমি এই ব্র্যাকেটে আসলাম, উপরে আসলাম, উপরে আবার মানে ফর লুপে ঢুকলাম, ফর লুপে ঢুকে আইকে প্লাস প্লাস করলাম। আইকে প্লাস প্লাস করা মানে কি, আয়ের ভ্যালু কত ছিল লাস্ট পর্যন্ত, 21 ছিল, এখন আমি 22 করলাম। সো 22 এখানে থাকবে, 23, 24, 25, 26, 27, 27 পর্যন্ত এখানে আসবে। এইবার আমি 28-এ এসে আবার পাবো, 28-এ এসে আবার পাবো। অ্যান্ড তখন আমি পাওয়ার পরে এই কন্ডিশনটা ফুলফিল করছে, আমি হচ্ছে ফ্ল্যাগের ভ্যালুকে ট্রু করে দিলাম, ফ্ল্যাগের ভ্যালুকে আবার ট্রু করে দিলাম। দেন আমার ইন্ডেক্সের হচ্ছে ভ্যালু করব আই। সো আমি এখানে 28 করলাম, করার পরে ক্যারেক্টার 1 যদি ক্যারেক্টার, সরি এখানে না, ভুল বললাম, আবার হচ্ছে ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2 চেক করব, মানে বের করব আগে। ফর লুপে ঢুকলাম, ইনিশিয়ালাইজ করলাম জে এর ভ্যালু, এবার আমি ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2 করলাম, 1 to 1 রিলেশন আবারও হবে, ইয়ের ভ্যালু মিলছে, এক্স এর ভ্যালু মিলছে, এর ভ্যালু মিলছে, এর ভ্যালু মিলছে, পি এর ভ্যালু মিলছে, এল এর ভ্যালু মিলছে, এর ভ্যালু মিলছে। সো আমার এইটা কোন পর্যন্ত যাবে, 28, 28, 29, 30, 31, 32, 33, 34, 35 পর্যন্ত যাবে। তার মানে 34 পর্যন্ত আমার চেক করবে, 35 পর্যন্ত এসে বের হয়ে যাবে আর কি। কারণ কি, কারণ আমার মাঝে কোনো অমিল পাই নাই, 1 to 1 রিলেশন ফুলফিল করছে, সো আমার ব্রেক হবে না লুপ। এই কারণে আমার হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু ট্রুই থাকবে। অ্যান্ড ফ্ল্যাগের ভ্যালু ট্রু থাকলে আমি কি করব, আমি আবার কাউন্টের ভ্যালু এক করে বাড়াই দিব। বাড়ানোর পরে কি হবে, বাড়ানোর পরে আমার কোড কি এখানে শেষ, দেখি তো কোড শেষ হয়েছে কিনা, হ্যাঁ কোড এখানেই আমার শেষ, আই মিন ফর লুপ, আউটার ফর লুপটাও এইখানেই শেষ। কারণ কি, আমার 28-এ পৌঁছে গেছে। এখন আমার এটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে একটু দেখতে হবে, 28 এখানে 29, 30, 35 হচ্ছে এটার লেন্থ, 35 মাইনাস 7 কত হয়, 28 হয় না। সো আমার 27 পর্যন্ত যাওয়ার কথা ছিল, ওয়েট আ মিনিট, 30, ও সরি 35, 35ই তো হওয়ার কথা, 3, 3, 7, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, হ্যাঁ 35, ঠিক আছে। সো আমার হ্যাঁ 28,
28 পর্যন্তই আমার যাওয়ার কথা ছিল। 28-এ কোনটা আছে? 28 ইন্ডেক্সে এইটা ছিল। আমি কি বলছিলাম? ই এর ভ্যালু, সরি, আমার ওয়ার্স্ট কেস সিনারিও কি হতে পারে, যে আমার এইখানে ইটা থাকবে, এরপরে যদি কোথাও ই থাকে তাহলে কি আমার দেখা লাগবে? লাগবে না। কারণ কি, এরপরে যদি আমার এই যে এক্স এর জায়গায় ই থাকতো, তাহলে আমার যদি পরবর্তীতে আমার সবগুলো ঠিকমতো বসাতামও, তাহলে কমপ্লিট হতো না, কারণ আমার ই মিসিং থাকতো লাস্টের ইটা। এই কারণে আমার এইখান থেকে শুরু করে আর চেক করা লাগবে না যে আমার এরপরে আমার বড় হাতের ই আছে কিনা, অথবা আমার হচ্ছে ওয়ার্ড 2 এর ফার্স্ট ক্যারেক্টারটা আছে কিনা। এই কারণে আমি এখানেই লুপটা ব্রেক করে দিব, কারণ আমার এখানে আর কোনো চেক করা লাগবে না। সো এইভাবেই লাস্টে আমার কাউন্টারের ভ্যালু কত আসলো, কাউন্টারের ভ্যালু 3 আসলো, অ্যান্ড আমি লাস্টে প্রিন্ট করে দিব অকারেন্সটা। তাহলে আউটপুট আমার আসবে এখানে, আউটপুট কি আসবে, টাইম অফ অকারেন্স হচ্ছে 3। এই তো, এইটাই হচ্ছে আমার আউটপুট। আশা করি আপনারা ট্রেসিংটা বুঝতে পেরেছেন। আজকে এইটুকুই, আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা নিউ টপিক নিয়ে। আমি আশা করি ফ্ল্যাগের একটা ভিডিও বানাতে পারি, অ্যান্ড কাউন্ট ব্রেক এইটার একটা কনসেপ্ট নিয়ে একটা হচ্ছে ভিডিও বানাতে পারি। তো ইনশাল্লাহ ওই ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।